এই রকম মুনাফিকর নেতা আসিলনি আর নবীর যুগম মধ্যে ইতার নাম হইয়াতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আর নবীরে বেশি কষ্ট দিয়ে, মুসলমান হলরে বেশি কষ্ট দিয়ে ইতো যখন মরি যার গই মতর বিচারা যায় নিজের সন্তানের ডাক দি, ও সন্তান আয় জানি দে তুই অন্তর দিয়ে রে নবীর মুহাব্বত কর, তুই গো নবীর কাটি গোলাম, নবীর গো খাটি আশেকে রসুল। অফু তুমি যদি নবীর হইলে নবী তোমার কথা না ফেলাইব। আব্বাজান কি খন্দে খদা আয় মরি গিল গই দয়াল নবীর হই বাদে আর জানাজার নামাজ চান ফরাই দিবাল্লাই। আর একখান কথা হইবা নবীর শরীর মুবারকত বাজ্যা দে এনির লোক জামা মুবারক জুব্বা মুবারক দিয়ে রে আর কাফন দিবা, তারপরে কবরত দাফন করিবা। এই কথা হদ্দখনে মুনাফিকর সর্দার মুনাফিকর নেতা জীবে সারা জীবন আর নুরুন নবীর কষ্ট দি, মুসলমান হলের কষ্ট দি আর নবীর শানম্বাদী বিয়াদবি করছে। ইতে মরি যার গদি ঠাই মোহাম্মদী ওসিয়ত করে দে আয় মারা গেলে আর দয়াল নবীর জুব্বা মুবারক দিয়ে আরে কাফন দিবি, আর দয়াল নবীর হবিতে আর জানাজার নামাজ চান ফরাই দিবাল্লাই। যখন ইতে মরিয়ে জাহান্নামর পানি খাই ফুয়ায়ে দৌড়ি দৌড়ি আর নবীর দরবার তাই শিশগর পানি ছাড়ি দি আর নবী হদ্দে ও সাবি এঙ্গুরি কেল্লা খাইতে লাগ দে ইবে জবাব দে নবী রে নবী আর আব্বা জান মারা গি তোমার বাপ মারা গি খদজি না খাইন্দ সবর গর হতুজুর আসিদে আর বাপে কিছু ওসিয়ত গজ্জিল ইন হইবাল্লাই। কি ওসিয়ত গজ্জা দে আনতুন যাইয়া দে আর বাপর জানাজার নামাজ চান ফরাই দিয়া ফুরিব এবং অন শরীর মুবারকত বাজ্যা দে এনিল জুব্বা মুবারক জামা মুবারক অনে নবীর শরীরত বাজ্যা দে এনিল জামা মুবারক আর বাপরে কাফন দিয়ে রে তারপরে কবরত দাফন করতে হয়ে দে। ওই সময় ইয়ান্দে আর হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছেন। ইবে দৌড়ি দৌড়ি যাইয়ে রে আর দয়াল নবীর এ বেড়াই দজ্জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে নজাইয়ন। এই মুনাফিকর সর্দার এত বড় মুনাফিকিতর জানাজার নামাজ পড়াই বেল্লাই অনে নজাইয়ন, অনর জামা মুবারক ইতরে নদীবন বেশি কষ্ট দিয়ে ইতো অনল্লয় বিয়াদবি করছে, ইসলামর বেশি বেশি ক্ষতি সাধন করছি আর সাহাবাই کرام অনল্লয় মুনাফিকি করছি। নবী গো আই ফারুক আযম মানা করি দে অনে জুব্বা মুবারক নদীবন অনে জানাজার নামাজ নফরাইবন আর রসুলে সমস্ত সাহাবাই کرام বেগুনের ডাক দি হদে ও সাহাবী আর তোমারা বাধা নৈদ্য কারণ খিয়া আর খোদা এখনো পর্যন্ত কোরআন শরীফের মধ্যে মুনাফিকর জানাজার নামাজ পড়িগুম নাকি নপড়িগুম এনিল নিষেধ করিয়ে আয়াত শরীফ নাজিল ন করে। আল্লাহ যেহেতু আইজ পর্যন্ত মানা ন করে আই যাইম জানাজার নামাজ পড়াই বেল্লাই আয় গো জামাও দিয়ম জুব্বা মুবারক দিয়ম ইয়া রাসূলুল্লাহ কিয়া হ তোমারা চোখে ন দেখের কিন্তু আই নবী দেখি দে আয় যখন ঈদের জানাজার নামাজ পড়াই বেল্লাই যাইম ইয়ান দি 100 200 বরাবর 1000 কাফের আই নবীর খাতম মাদি কলমা পড়ি মুসলমান বনি যাইব ঈমান আনিব। ইয়ান তোমারা ন দেখিল আই নবী দেখির তোমারা ন জানের আই নবী জানির ও ফারুক আযম আর কিনে যাবে আল্লাহ সুযোগ করি তো বড় করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অন যাইতান খদজি জুব্বা মুবারক দি তো অনেক জুব্বা মুবারক দিয়ন দে
তোমারা যখন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বদর ময়দানতুন আননিলা দে ওই টাইম মধ্যে চাচা শরীরের মধ্যে খনিকার পোশাক না খাড়ের এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর সর্দার, এই মুনাফিকর নেতা হদিতের জিবে জুব্বা সিরিবা চাচার গা মধ্যে ফিট হই তখন চাচারিবে দিলাম চাচাইবে ফরিয়ে রে আরাম ফাইল একটু করে পোশাকিবে ফরিয়ে রে চাচা তুমবালুলা গিল তেই মুনাফিকর সর্দার যখন মরিদার গই ইতে তো সারা জীবন আয় নবিল্ল বিয়াদবি করছি আরে হষ্ট দিয়ে ইতে মরিবার টাইম দি আতনুগু জুব্বা সাথ দে তো আয় নবী তুন ইয়াম মনত ফরগি এক সময় চাচারুগু জুব্বা দিল তো এই সুযোগ মাঝে একা ঋণিয়া সুদ করি ফেলাই এন হইরে আজ জুব্বা বিধি দে ইতে আর জুব্বা লইরে খবর মাঝে শান্তি পাইব তো ন জুব্বা বে দেখাই কোনো ব্যস্ত দেখতে পারিব তো ন আয় নবী এই জুব্বা বে দন মানি ইতে আর চাচার একার উপকার করছিল দে হযরত আব্বাস রে এই ঋণী বা সুদ করে দিয়ে দি আয়ের দেখালিয়ে কিয়ামতের ময়দানত সমস্ত গুনাহগার উম্মত হরে আয় নবী সুপারিশ করজুম আজি সন্দরাইশুর জমিনত যারা মাহফিল সাজাইন মাহফিলত বসন মাহফিলতে সন্ধে আর মুরব্বী বাফল যুবক বাইল ফরদানসীর মা খালা মা বইনল আর নবী বেগুনের সুপারিশ করিব কিন্তু নবী হদ দে কিয়ামতের ময়দান মদি এই আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকের সর্দার এই আয় নবীর হইন্য ফারিব ইয়া রাসূলুল্লাহ আর একটা সুপারিশ করন না আয় অনল্য বেশি বিয়াদবি করলেও আয় তো এক সময় অনসাসারুকু জুব্বা দিলাম তো একবার উপকার করছিলাম দিকে সাইরে কিনা আরো সুপারিশ করুন এ নিলে হতা হইত পারে ইয়ান পর্যন্ত বন্ধ করে দিয়ে দি দুনিয়ার জমিনের জুব্বা দিয়ে রে ঋণ পরিশোধ করে দিলাম কিয়ামতের ময়দান মধ্যে এই মুনাফিক আই নবী তুমি কিছু না পাইবো এতে জাহান্নামের নিম্ন তখ্ত যাইবো দে পরগ্রহণ নাউজুবিল্লাহ তুলে মুনাফিক হলর বাসিবার কোনো ফাত আছে না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ খোদা জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে মুনাফিক হলো জায়গা এটা লনে সম্মান করতে লাগন ইজ্জত করতে লাগন ইজ্জত সম্মান খাল্লাই হবা ইয়ান আল্লাহ কোরআন শরীফত কই দিয়ে তো আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে 28 নম্বর ফারা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য ইজ্জত সম্মান আমার রাসূলের জন্য ইজ্জত সম্মান ওয়ালিল মুমিনিন গোটা বিশ্বের মুমিন বান্দাদের জন্য বড় করে বলেন সুবহানাল্লাহ ইজ্জত সম্মান তো আল্লাহ হবা ইজ্জত সম্মান নবিল্লাই ইজ্জত সম্মান ইমানদারুল্লাহ আল্লাহর ওলিউল্লাহ নেককার বান্দাল্লাহ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইজ্জত সম্মান মুনাফিক আল্লাহ ন মুনাফিক হল ইজ্জত সম্মান ফাইবার অধিকার ন রাখে কিয়া হদে গুলো নবীরে বাদ দি ফেলাই হার বাদ দি ফেলাই দে নবীরে বাদ দি ফেলাই নবীরে লাইব নাকি ন লাইব বা আর তুম মদিনার কথা হইলি নবীর কথা হইলি আশিক রাসূল হলেন রু করে খান্দা দনো না এরকম মাহফিলত বইলিয়া গুন 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 করিয়ে দরুদ শরীফ পড়ে চোখের পানিও সারি দেয় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় যে কানে কাঁদেন নবী উম্মতের মায়ায় যে কানে কাঁদেন নবী উম্মতের মায়ায় মন আমার ছুটে যায় সোনার মদিনায় মন আমার ছুটে যায় সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনায় কখন যাব সোনার মদিনায় কত আশা ছিল আমি দেখব রাসূল কত
আশা ছিল আমি দেখবো রাসূল, শুধু একবার দেখা দাও মদিনার বুলবুল, শুধু একবার দেখা দাও মদিনার বুলবুল। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনায়, কখন যাব সোনার মদিনায়। সলাতুনিয়া তইলে মুনাফেক হলে নবীরে বাদ দি ফেলাই, হারে বাদ দি ফেলাই দেয়, নবীরে বাদ দি ফেলাই। তো নবীরে বাদ দিলে আবার কলমা কি ফুরা হইব না কেদার নইব দেয়। আর আর কলমা শরীফ জিবা ফুজুম গোটা কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি গবা? কলমা যদি দূর নফুললি তাহলে অনেকে যদি হদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কইবার দরকার নাই। এন হইলে ইব কোনদিন কলমা শরীফ ফুরাই ন ফরিয়া তাহলে বি ইমানদার ন ফরকিয়া আল্লাহরে মানিলা কিন্তু নবীরে বাদ দিলা, তার মানে তাওহীদের স্বীকার কইলা, রিসালাতের স্বীকার কইলা। তো জিবে রিসালাতের স্বীকার করিব ইব কোনদিন ইমানদার তারিব না। ধন্যবাদ। ফারুক আজম মানা করি ইয়া রাসূলুল্লাহ না যাইও আর নবী হদ দে আরে যাইবাল্লাহ সুযোগ করি দো আই যাইম। ও ফারুক আজম আই গেলে জানাজার নামাজ পড়াইলি 1000 কাফের ইমান আনিব, মুসলমান হইব। তুই জুব্বা দিয়ে রে হজ জুব্বা দিয়ে রে করিতে পাইছ না। এই জুব্বা দেখাই রে খবর মাঝে বাসিন পারিব কিয়া হজ জুব্বা বিদিতে দিন দুনিয়ার জমিন থাকতে ঋণ শোধ করি ফেলাই দি কিয়ামতের ময়দানের মধ্যে আই নবীর তরিতে ওই জিনিস সম্ফার এ কথা যাদার হইতে পারবান ইয়ার ঋণ শোধ করে দি ফেলাই কিয়ামতের ময়দান। আর নবীর তো কিছু পাইব না, সুপারিশ পাইব না, কোনো না পাইব, জাহান্নামে যাবে। আর রাসূল বাড়ি জানাজার নামাজ পড়িবার লাইজার মুনাফেকর সর্দার মরি গিয়ে দেয়। সমস্ত মুনাফেকর সৈন্য সাথী যারা আছিল বিয়াগুন চলিয়েছি ওদের নেতা আর মরি গিয়ে বলে এতদিন পর্যন্ত ওদের নেতা জীবের ফিসি ফিসি আসিলাম ইবে মরি গিয়ে বলে ঘর কিনে যাইয়া না। জানাজার মারব মাঝে মানুষ বরফুর হঠাৎ করে দেখা যাচ্ছে আর হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী কদম মুবারক মারি মারি জানাজার ময়দান মধ্যে তাশরীফ আনেন। মুনাফিক একজন আরেকজনের হদ ইয়া হদেন আ নূরুন নবী কে আল্লাহ এর জানাজার মারব মধ্যে হদে দয়াল নবীরে দেখিয়ে রে আর তুমি বেশি আশ্চর্য লাগে। ইকিনি ফুসাল লইছ নবী কি জানাজার নামাজ পড়িবার লাইয়ের দে নাকে আর অনেক কান বিষয় লইয়ের আইয়ের দে এনে মুনাফেকর সর্দারর ফুজিয়ল তুমি ফুসাল্লর মদিনার রসুল কি আল্লাহ দে তোমার বাপর জানাজার নামাজ উম্মদি হদে আন নবী আর বাপরে ফরিদান গরিবার লাই উগ্র কাফন ফরাইবার লাই জুব্বা দিয়ে এবং নবী জানাজার নামাজ সানো ফরাই দিব কিয়া তোমার বাপ তো নবীরে দেন না হইতো এতে মুগুরু তো হয়তো ইমানদার ভিতরে ভিতরে তোমার বাপে নবীর বেশি দুশ্মনী করত আর নবীর দরবারত গেলে আর আরে মানা করত এটা নজাইজ নবীরে কি আল্লাহ মোহাব্বত করা ফরত দে নবীল্লাহ কি হারনে জান কোরবান করি দর নবীর কদমত কি আল্লাহ হাজার হাজার সম্পদ বন আবিয়াগিন দান করি দর এইভাবে নজাইজ নবীরে মোহাব্বত নগরিস এন হল হলার আরে বাধা দিত আজিয়ে তোমার বাপে হঠাৎ করি নবীর জুব্বা মুবারক কি আল্লাহ কুজের নবী জানাজার নামাজ সান ফরাই দক ইয়ান তোমার বাপে কি আল্লাহ হর হদের ন জানি আর বাপে হঠাৎ করি মতর বিছানাম মদি রু রু করি খান্দি উঠি আর ফুসাল লইলাম দে ও আব্বা জান কি আল্লাহ খাইতে লাগ গন্দে ও ফুত
আয় তো মরে যাইম বই দুনিয়া সারিয়ে কবর যাইম বই আর তোর কবর যাইবার প্রোগ্রাম আছে নাকি নাই ও সন্দানাস আর কলিজার টুকরা মুরব্বী বাফল আর যুবক বাইল পর্দানসীন মা খালা মা বইনল বেগুনত মৃত্যু সুরা পান করিয়ে রে আদার কবর জন্ম ফুরিব জনম জনম কিয়ামতের ফজর পর্যন্ত ফই ফারমাদি ঢির ফারমাদি বাসবাগানত মসজিদ বিড়াম্মাদি টনকি টন মনকি মন মাটি বুগুর বললই ফরিতা কোন ফরিব দে অনতুম্বর আতুম্বর দামি দামি খাবিল খাবিল মানুষ না খবরমাদি ফরিল দে মাতবুল নাই আওয়াজ নাই খবর অজম করি ফেলাই মেডিয়া খাই ফেলাই ওই মানুষে গুণ এমন দামি আসিল দে ওগ্য ডাক মারিলি চন্দনাইশ জমিনিয়া তত্তরায় খাইফে দে এই মানুষে গুণের মালাকুল মহতের নরলি বেড়াই দড়ি রুয়ান টানি বাইর করি ফেলাই মানুষ হলে গুসল দি কাফন ফরাই মাথা দিয়ে গো বান্ধি ফেলাই মাঝো দিয়ে গো বান্ধি ফেলাই ঠ্যাঙ্গো দিয়ে গো বান্ধি ফেলাই সারগো তকবির দিয়ে জানাজার নামাজ ফরি আদার কবর মাদি শুয়াই দিয়ে দে আজিয়া মাতিন নভারের কবর মাদি ফরি রই অবা দিনের বেলায় গিয়েও দে কবরস্থান মাদি জিয়ারত করি বেল্লাই ইকিনি মাঝো মধ্যে ও মুরব্বিয়ল আর যুবক বাইল কবরস্থান মাদি রাতিয়া যাইবা রাত 2টা 3টা 4টা বাজে ঘুরি আইবা কবরস্থান ডাক যাই রে আইবা মনে মনে চিন্তা করিবা দে ও আল্লাহ এই কবরস্থান মাদি আর বাপ ফরি রইয়ে দে আর মা ফরি রইয়ে দে আর মোহাব্বতের ভাই বোন কত আত্মীয় স্বজন কত দামি দামি কত রাজার রানী কত শাহজাদি এই কবরের ভিতরে শুই রয়ে আজি এখন মাতবুল নাই আওয়াজ নাই নীরব নিস্তব্ধে ইতারা বিয়াগুন বসবাস করতে এক জায়গা মাদি ফরি রই উগ্গু কবর মাদি ফরি রইয়ে দে এদিল আদার কবরত যারা শুই রই ও দুনিয়ার মানুষ ইকিনি কবরস্থানরিকে চাই চাই ইব্রত হাসিল গর গই অন্তরিয়াম ফাতর মতো শক্ত গিয়ে দে ইয়ার নরম গর গইবা বেশি বেশি নোয়াসিবা বেশি বেশি হতানো হইবা বেশি বেশি হাসিলে মানুষের অন্তর মরি যাগই কলবিয়ান মরি যাগই এতাল্লাই নবী খান্দি সাহাবাই কেরাম ওয়ালে খান্দি আল্লাহর ওলি ওয়ালে খান্দে দে সগর পানি ছাড়ি দিবা আর নবীর সাহাবী হলে এইরকম কবরস্থান দেখিলি কবরস্থানের ডাকত যাই রে সগর পানি ছাড়ি দি রু রু করে খান্দে দে আল্লাহর অনেক বান্দা আছে রে এখনো পর্যন্ত আর খাসাই রে হুজুর কেন করতাম খন না অবা কি হইয়ে দে কেন লাগে দে অশান্তি লাগে দে না হদ হুজুর অশান্তি না লাগে ও বা এন করি কি আল্লাহ খাইতে লাগো দে হুজুর খান্দি দে আর বাপ নাই মা নাই কবর মধ্যে শুই রই ওই মতর খাইতিয়ান হঠাৎ করি হন আর লই যে পাল্লাই আর ঘর দুয়ার তাই বনি আর ঘর দুয়ার যদি ওই মতর খাইতিয়া চলি আইয়া দিই আর তো আর ফুজি হলে মতর খাইতে তুলি চাইজনা খান্দল লইয়া রে জানাজার মাডল লই যাই জানাজা ফুরি কবরস্থান লই যাইব আরে কবর শুয়াই দিব দে উপরে শ্বাস দিয়ে রে তার উপরে টনকি টন মন কি মন মাটি জাফাই দি বেগুন চলি আইব হুজুর ডল লাগে দে ওই অন্ধকার কবর মধ্যে খাই লাগা কেন করি তাই ঘুম দে আই দেখি দে দুনিয়ার জমিন মেদি আর অনেক বাইল প্রবাসত থাকে বিদেশের জমিনত থাকে বিদেশ গেলে 5 বছর 10 বছর 15 বছর পরে আবার দেশত আইবার একখান গ্যারান্টি আছে দেশত আইবার সম্ভাবনা আছে হুজুর আজি দাদা দাদি হারে ফেললে দি 40 বছর 50 বছর 60 বছর আর দাদা দাদি হদে গুণারে আর চোখে নো দেখি একটি বারের লাই গরম মধ্যে আই ন পারে আর পুকুর বাজারত গেলাম এটা মোহাব্বত দাদারে দেখানো যার আর বাপের দেখানো যার আজি মাহফিলত সিদি এই মাহফিলের মধ্যে দুনিয়ার বাপ বিয়া গুণরে দেখা যার আর কষ্ট করি ফাল্লিল দি সুডো খালে আর হাত ধরি ধরি আর হাসি গেল দি আর বাপি বেড়ে মাহফিলত দেখানো যাতে হুজুর ঈদ কোরবান ঈদের নামাজ পড়িয়ে রে জুমার দিন জুমার নামাজ পড়িয়ে নে বাড়িত গেলে পাড়া প্রতিবেশী দুনিয়ার মা বিয়া গুণ দেখা যায় আর কষ্ট করি ফেডল লাগিল দে কষ্টের উপর কষ্ট সহ্য করি করি দুনিয়া দাইল দে মা
আজিয়া ঘরের ভিতরে দেখানো যার মার সুগন্ধি গিয়ে গই বাপের সুগন্ধি গিয়ে গই হুজুর এ নিলে মা বাপ যখন কবরত গিয়ে আত্র তো জন্ম ফুরিব আজিয়া ফুজি হলে লক্ষ লক্ষ টিয়া খরচ করিয়ে রে কত সুন্দর বাড়ি করছি ঘরের ভিতরে ঠাইস ঘুরি ফেলাই উড়নের পর্যন্ত ঠাইস ঘুরি ফেলাই এ নিলে দামি দামি ঘরের ভিতরে ফুজি হলে থাকেন ও সন্তান তুই যখন বিছানার মাঝে ঘুম যাইতে লাগলো এইরকম ফুসে মাগর শীতম মেদি বিদেশি সম্বল বেড়াইয়ে রে ও ফুত তোমার তুন কেন বাপস চেয়ারাই আনছো ঘুম মেদি নবসে মার কথা কেন তুই ফুত তুমি মনন পরে আজি তোমার মা বাপ করে বিদেশি সম্বল ন দ এক কান গালিছ তো বিছাই ন দ মাটির বিছানার মাঝে শুয়ার ঐক্য দে কবরের ভিতরে তোমার মা এ কেন করি বসবাস করেন বাপ কেন করি বসবাস করেন কবরস্থান ডাকো যায় রে মারে ডাকিছ গই মায়ে নমাতিব বাপের ডাকিছ গই বাপে নমাতিব সারা জীবন বন্ধ গিয়ে গই মা ডাকানি বন্ধ গিয়ে বাপ ডাকানি বন্ধ গিয়ে এক সময় এর একখান দিনাই বুদে তোমার ফুজিয়ল তুন মানুষে ফুসাল লই বুদে তোমার বাপ আছে না ইতারা জবাব দিব আর আর বাপ নাই তোমার মা আছে না আর আর ফুজিয়ল জবাব দিব আর আর তুম মা নাই আরও যাইম বই আর আর ফুজিয়ল দুনিয়ার জমিনত থাইব এতাল্লাই অনরাইকেনে দুনিয়ার জমিনত থাকিতে ভিতরে ভিতরে আখিরাতের কথা চিন্তা করো খবর সামান জোগাড় করো আখিরাতের সম্বল জোগাড় করো অবা দুনিয়া কোন স্থায়ী সীমিত হায়াত 60 বছর 80 বছর 70 বছর হায়াত খুন্দি জাগই ঠান্ডা পাইবা আর মুরব্বী হলো তুই জিজ্ঞাসা করি বন্ধে ও মুরব্বী অনার বয়স খুন্দি গিয়ে টার ভাইন না এন হতে দেরি আর মুরব্বী হলে জোগর বাড়ি সারি দিরু করে হাতে ওজোর 80 বছর হায়াত খুন্দি গিয়ে টার ন ভাই দুনিয়ার মাঝে হজাঙ্গাত গিলাম দে কি করছি দি হরে গিলাম দে আর টার ন ভাই দি জুয়াঙ্কে খুন্দি গিয়ে গই আজিয়া বুড়ো বয়সত পড়ে গিলাম বইতে এতাল্লাই মুহাব্বত দাদার ফুয়ারে যখন নাতিয়া আড়ি আড়ি যার মসজিদের যাতে দাদার হাতম মাঝে লাঠি আছে দাদা এ লাঠির উপর পর ঘুরি ঘুরি টুক টুক করি যখন কদম মারের নাতিয়ে ফুসাল্লত দে ও দাদা অন লাঠি দিয়ে রে টুক টুক করিয়ে রে এটা জমিনের মাঝে মেডিম মাঝে রাস্তার মাঝে কি তালাশ করতে লাগ গন্ধে এন করে কেল্লা রাস্তার মাঝে গোতা মারতে লাগ গন্ধে দাদা এ খান্দি উঠি ও নাতি আই লাঠি দিয়ে রে গোতা মারি মারিয়ে রে কি সাহিত্য করতে আরনি হলে কি সাহিত্য লাগ গন্ধে নাতি রে তোমার বয়স হইতে মাত্র 10 বছর আর বয়স হইতে 20 বছর আর 20 বছর বয়স মেদি এই রাস্তা বেদি আড়ি আড়ি বাজারত গিলাম বাজার শেষ করিয়া রাস্তা বেদি আড়ি আড়ি ঘরত আসিলাম এই রাস্তা দিয়ে মসজিদত গেলাম এই রাস্তা দিয়ে বেড়াতে গেলাম এই রাস্তা দিয়ে মাহফিলত গেলাম এই রাস্তা বেদি আইতে আইতে চলাফেরা করতে করতে 20 বছর হায়াত খুন্দি গিয়ে ঠান ন ভাই আজিয়ে লাঠি দিয়ে টুক টুক করিয়ে রে এই রাস্তার মাঝে মারি দি খেলা হইতারন্ডি আর হায়াত আর দামি বয়স হরে ফরি রই বলি হই এই জীবন নানি কিনি তালাশ করি যাইতি বড় করি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বিয়া গুনরে কবর সামান জোগাড় করি লই মৃত্যুর প্রস্তুতি লই রে ইসলামী জীবন যাপন করিতে পারিবান তৌফিক দান করুক জোরে বলি আমিন আর বড় করে না আমিন সালাতুনিয়া জুসিদরা মুতাহা জিবরিল মিকাইল ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা সালাতুনিয়া আল্লাহ আর কবুল করক বড় করে না আমিন আরে বড় আওয়াজ বলে আমিন খোদা নবী এসে দে জানাজার নামাজ পড়ে দিবেন না ওমা এই মুনাফিক খোদজি তু কিয়া খোদ ইতে হইয়ে দে খোদা মরি গিল গো ফুদ নবীরা নিয়ে কিনা নামাজ পড়াই দিও নবীর কুত জুব্বা মুবারক আরে কাফন দিও খোদ ইয়ান কাল্লা হর মুনাফিক হলে জিন্দাত পড়ি এই নেতাইবে আর আরে মানা করি গে নবীর কাছে ন যাইবেন লাই
ইয়া দেখা যাচ্ছে ইতে না কবর যার গুরিয়া নবীর জুব্বা লইয়ের কবর যাইতেও সার কিয়া তাহলে ইতে টার ফাইয়ে দে নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া বাঁচো নাই। ইতে অন্তত কবরের ভিতরে মন কান্নকির ফেরেশতারে কিছু দেখাই না পাইলে শরীরের মাঝে জীবা নবীর জুব্বা থাকিব। ও মন কান্নকির ফেরেশতা আর কি হইতে লাগবে দে, আয় একজন নবীর গোলাম না, নবীর মোহাব্বত করছিলাম দে সনা আর শরীরের মাঝে নবীর জুব্বা মুবারক আছে। ইয়ান দেখাইয়া রে খবরত বাসিবাল্লাহ বলি নবীর জুব্বা লই কবরত যাইতে সাথ দে। ও মুনাফিকের দল, তোরা কি যাইস কি যাইস আর কোনদিন তোরা এই নেতার কথা নবানিবি, এই সর্দার জিন হইম বিয়াগিন পরিত্যাগ করি ফেলা। আজিও তোর নবী যখন আইসে নবী জানাজার নামাজ টান ফরাই দিলি, নবীর হাতম মাঝে হাত রাখে আর কলমা ফুরি খাটি মুসলমান বনি যাইম। আর রসুলের নামাজ ফরাই দি 1000 কাফের কলমা বুঝি মুসলমান বনি গিয়ে আল্লাহ জিবরিল ফেরেশতা ইকনে আর বন্ধুর দরবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত শরীফ নাজিল করে দি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ এ মানা করে দিয়ে দে বন্ধুরে, আজিয়া মুনাফিক সত্তার মরে গিয়েতে ইতার জানাজার নামাজ পড়াইয়ন, কিন্তু ভবিষ্যতে এরকম কোন মুনাফিক যখন মরি যাইবই ওয়ালা তুসল্লি অনে সালাত নফরিবন নামাজ নফরিবন আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এরকম যদি কোন মুনাফিক মরি যাগই মুনাফিকর জানাজার নামাজ নফরিবন, তাহলে শরীয়তে মুনাফিকর জানাজার নামাজ পড়ার নাম মানা। মুনাফিকের জানাজার নামাজ পড়ানো কেবা মানা, শরীয়তে মানা করে দিই, আল্লাহ এ মানা করে দিই। হদে মুনাফিক মরি গিল গই মুনাফিকর জানাজার নামাজ নফরিবা, শুধু ইয়ার ন আজি অনরা হন চাইবা ও মুসলমানের ফুয়া মা বাপ আত্মীয় স্বজন কবর মধ্যে শুয়াই দিও দে, এটা যাই এরা অনরা জিয়ারত করেন নাকি নগরের, আর আল্লাহ কবর জিয়ারত আছে নাকি নাই, অনেক কবরস্থানত যাই রে জিয়ারত করি বন্দে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। এইভাবে কবরস্থান যাইরে অনেক জিয়ারত করিবন মোরদাল্লাই দোয়া করিবন, কিন্তু আর খোদা আর দয়াল নবীরে ডাইরেক্ট হই দে ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী গো খন মুনাফিক যদি মরি যাগই জানাজার নামাজ তো নফরিবন, মুনাফিকের যেই কবরস্থান উম্মতি যেই কবরত দাফন করিব ওই মুনাফিকর কবরত পর্যন্ত ন যাইবন, মুনাফিকর কবর জিয়ারত ন করিবন, তাহলে মুনাফিক খদুন আল্লাহ জানাজার নামাজও নাই, মুনাফিক আল্লাহ আ কবর জিয়ারত নাই। আল্লাহ এ মানা করে দিয়ে জানাজার নামাজ আছে দে ইমানদারুল্লাহ মুসলমানুল্লাহ, কবর জিয়ারত আছে দে ইমানদারুল্লাহ মুসলমানুল্লাহ, হর মুনাফিকুল্লাহ জানাজার নামাজও নাই কবর জিয়ারতও নাই। আল্লাহ এ ডাইরেক্ট হল দিতে ওয়ালা তাকুম আলা কবরিহি, হর মুনাফিক যদি মরি যাগই ওই মুনাফিকর কবর জিয়ারত পর্যন্ত ন করিবা। পড়া করি সুবহানাল্লাহ। আল্লাহ যখন আর মানা করি দেন আর তুন আল্লাহর কথা মানন নান দরকার আছে না নাকি না, যিবা আল্লাহর হুকুম ন মানিব ইবা আল্লাহর বন্ধ হইতারিব না, ইবার মতো নাফরমান আর নাই বা আল্লাহ আরে বানাইয়ে দে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আয় জিন জাতি ইনসান জাতি বানাইয়ে দি শুধু আয় খোদার ইবাদত করিবাল্লাই, আয় খোদারে মানিবাল্লাই, আর কথা বুঝিন চলিবাল্লাই, আর নিয়ামত খাবার দহনে আর হায়াত মতর মালিক হনবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা
আমরা কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। মুর্শিদ জানে ঠিকানা, মালিক শাহবাজি জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা মুহাব্বত লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, বড় গ্রহণ আমিন। তোলে মুনাফিক সত্তার ইতে মারা যাওয়ার পরে আর নবী জানাজার নামাজ পড়াইয়ে দেন। নবী দেখে দে আয় যখন জানাজার নামাজ পড়ে বেলা যাইম 1000 কাফের ইয়ান্দি ইমানদার হইব, কলমা পড়িয়ে মুসলমান হইব। বড় গ্রহণ সুবহানাল্লাহ। তো জানাজার নামাজ পড়াই দি ইয়া 1000 কাফের মুসলমান হইয়ে দে, তোলে আর ইসলাম আল্লাহ লাভ হইয়া নাকি নয়। এবার আইন জুব্বা মুবারক দিয়ে, তার মানে ই বলো ইয়ে ব্যস্ত যাইবে তো না, জুব্বাইবে দিয়ে দে। আর নবী হদা আসাজারুক জুব্বা দিল্লি ইবার ঋণ পরিশোধ করে দিয়ে দি। ইতে কিয়ামতের ময়দানত আখিরাত মধ্যে আই নবী তোনার কিছু ন পাইব। বড় করে সুবহানাল্লাহ। বাইউল্লাহ এতাল্লাহ কোন মুনাফিক হলে দুনিয়ার জমিনে তো অনলাভ ন করিব, কবর যাইর অনরে বাঁচাইন পারিব, কিয়ামতের ময়দানত বাঁচাইন পারিব। হুজুর তো আরা বন্ধুত্ব হাল্ল করছুন দে, আওয়াজে সম্পর্ক হাল্ল করিবন, বন্ধুত্ব হাল্ল করিবন, হারে পিয়ার করিবন, হারে মোহাব্বত করিবন, হারে ভালোবাসিবন। ইয়ান আতু হওয়া হইতো না, কোরআন শরীফ কুলো না। আল্লাহ হদে কোরআনুল কারীমের ভিতরে আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ও সন্দনাইশের জমিনে আর মুরব্বী বাবুল, যুবক ভাইল, পর্দানসীন মা খালা মা বইনল, অন্তরের খান দিয়ে রে গভীর বরজগুদ্দির শ্রবণ করুন। আর হুদা হতে দুনিয়ার জমিনে যত বন্ধু আছে, অন্তরজ্ঞ বন্ধু পর্যন্ত কিয়ামতের ময়দান উম্মেদি পরস্পর শত্রু বনি যাইব। ইয়া আল্লাহ আর বন্ধু হনইব দে আল্লাহ হদ ইল্লাল মুত্তাকিন। যত বন্ধু আছে দুনিয়ার মধ্যে সমস্ত মুনাফিক বন্ধু পরস্পর শত্রু বনিব ইল্লাল মুত্তাকিন। কিন্তু যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার, যারা দুনিয়ার জমিনত আর নবীর পক্ষে হতা হই, আর গৌসে পাকের পক্ষে হতা হই, আর খাজা বাবার পক্ষে হতা হই, আর বাবা শাহজালার পক্ষে হতা হই, আর মালিক শাহবাজির পক্ষে হতা হই, নবীর পক্ষে, ওলির পক্ষে, কোরআনের পক্ষে, এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোর আসিল দে, আকীদার সহি করিয়ে জীবন যাপন করছে দে। এইরকম যদি হনজ্ঞ নেককার বান্দার লই তুই সম্পর্ক রাখ দিই, আল্লাহর কোরআন হদবা আ হইত ন আয় হইল আর দরিদ্রিবা। আল্লাহ হদে কোরআন শরীফ মধ্যে ইল্লাল মুত্তাকিন, ইল্লা এবার হদে আরবি গ্রামার অনুযায়ী হরফে ইস্তেসনা, পৃথকীকরণ শব্দ। আয়াতর প্রথম অংশ তুন দ্বিতীয় অংশে ভাগ করি ফেলাত দে ইল্লাল মুত্তাকিন। কিন্তু যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার, যারা আশিক রাসূল, যারা নবীর গোলাম, যারা ওলিয়াদের মুহাব্বত করে, মা বাবার মুহাব্বত করে, মুরব্বিয়াদের মুহাব্বত করে, হক্কানি উলামা ইকরামের মুহাব্বত করে, এই রকম ইমানদারি বা দুনিয়ার জমিনে তো তোমার পক্ষে আছিল, কিয়ামতের ময়দানে তো তোমার পক্ষে থাকিব, তোমার পক্ষে সুপারিশ করিব। এখন আল্লাহ মালিক শাহবাজির কদম ধরি থাকো, আল্লাহর ওলিয়ার কদম ধরি থাকো, এই তারা কিয়ামতের ময়দানত আরে অনর নবুলিব, অনর পক্ষে সুপারিশ করিব, আর পক্ষে সুপারিশ করিব। এত আল্লাহ আয়াতিবার ব্যাখ্যা করতে হন হত্যার নিয়বা। আর মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু
তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করেন, ও দুনিয়ার মানুষ, হদে দুইজন মুমিন বন্ধু আর দুইজন কাফের বন্ধু। হদে মুমিন বন্ধু এবং কাফের বন্ধু হদ্দুর বেশ কম হইতে পারেননি। ও মৌলা আলী শের খোদা, হদ্দুর বেশ কম। আর মৌলায়ে কায়নাত বেলায়েতের সম্রাট আর মৌলা আলী শের খোদা বয়ান দিতে দুইজন মুমিন বন্ধু ইতারা একসাথে নামাজ পড়ে। এনে রমজান মাস আইলি তারাবির নামাজ পড়ি বেল্লাই যার বন্ধুরে মোবাইল করে দিই, বন্ধু আয় তারাবির নামাজ পড়ি বেল্লাই যাই গই ইকিনে বাইর না ডাকিয়ে মসজিদুল লগি এডিলে মাহফিল চলিলি ঘরত তুম বাইরে বার আগে টেলিফোন করে দিই, ও বন্ধু আয় মাহফিল যাই, তুমিও বাইর না মাহফিল যাই। এনে নিজেও বালা হাজ করি গে ওই বন্ধু বড় ডাকি ডাকি বালা হাজ ঘরাই, নিজেও সঠিক রাস্তার মাঝে চললি, বন্ধুরও সঠিক রাস্তার মাঝে চালাই। এডিলে ইমানদার দুইজন বন্ধু জীবন যাপন করতে করতে আর হতানো আর মৌলা আলী শের খোদা হতে আয়াতিবের ব্যাখ্যা করতে। ও দুনিয়ার মানুষ, হঠাৎ করে দুইজন মুমিন বন্ধুর ভিতরে একজন যখন মারা যাইব এবারে খবর মাদি দিয়ন দে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীরে গোসাই দিয়ে রে আর বিয়াগুন চলি আসি। আর মৌলা আলী শের খোদা বয়ান দিতে খবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারি বেড়ে যখন জিন্দা করে ইমানদারি বা খবরের ভিতরে তাকে কি হত্যারণনি। ও আল্লাহ, আর কবরি বেড়ে এত সুন্দর করে জান্নাতের বাগান খেলা বানাই দিয়ন দে। আল্লাহ হদ বন্দারে, তুমি দুনিয়ার জমিন আম্মাদি আয় খোদারে বেশি বেশি মোহাব্বত করছিলা, আয় খোদারে ভালোবাসিলা, আর মদিনার রসুলের মোহাব্বত করছিলা, আর বন্ধুরে ভালোবাসিলা। এতাল্লাই তোমার কবরি বেড়ে জান্নাতের বাগান বানাই দিয়ে দি, জান্নাতের না জানি আমার দান করছি দি। এন হতে দেরি ওই বন্ধুই বা কবরের ভিতরে তাকি সগর পানি ছাড়ি দিয়ে রে রু রু করে খান্দি খান্দি আল্লাহ দরবার মধ্যে দোয়া করে কি হত্যারণনি। ও আল্লাহ, চন্দনাইশের জমিন মধ্যে আর নেককার বন্ধু আসিল দি ফজরের আজান দিলে এবারে মোবাইল করতো ফজরের নামাজ পড়তে যাই বেল্লাই এলাকার মধ্যে মাহফিল চলিলি আর হয়তো ভাই ও বন্ধু কমিটির মধ্যে আয়ও নাম্বার লিখি দিলাম, তুমিও লিখি দাও, ইনকাম করতে লাগো দে এ তোনাই মাহফিলের মধ্যে টিয়া 10,000 দিও, তুমিও টিয়া 10,000 দিবা। এইভাবে আর বন্ধু দে উৎসাহিত করছি, উদ্দীপনা দিয়ে আর বারবার বালা হাজ করি বেল্লাই আর উদ্দীপনা দিয়ে দে আই না কামল করিলাম, ভালো কাজের প্রতি বেগবান হইলাম। আজিয়ের জন্নাতি হইয়ে রে খবর মাঝে আরামর বিছানা পাইয়ে দি। ও আল্লাহ, অনর কাছে দোয়া করির ফরিয়াদ করির আর বন্ধু জিবে আরে বালা রাস্তা দেখাই এবার উসিলা যখন আয় কবর মাঝে শান্তি পার আল্লাহ দোয়া করি দে। আর বন্ধুবে হতাইয়ে তো হইন্য পারি এবার হায়াত খবসরা আছে হইন্য পারি। আল্লাহর বন্ধুবে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মাঝে বাঁচি থাকিব আর বন্ধুদের গুমরা নগরিবা, পথভ্রষ্ট নগরিবা, আর বন্ধুদের হেদায়েতের রাস্তার উপর অটল রাখিবা। আর বন্ধু যাতে আর মতো ঈমান লইয়ে রে খবর দায়িত্ব ফারভান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুর্দার দোয়াবে কবুল করি ফেলাই। যে ইমানদার বন্ধু অনেক দুনিয়া তুমি বিদায় লইলেও খবরত তাকি রহনুল্লাহ দোয়া করেন যখন ইব দুনিয়া তুমি বিদায় লই মৌলা আলী শের খোদা বয়ান দে ইমানদার দুনো বন্ধুরে খবর মাঝে শুয়াই দিলে যে কবরস্থান তাকিব তাকক আল্লাহ এর রু দুনিয়ার একত্রিত করে বন্ধু দুনুয়ারে এক কান দিয়ে আনি দেয়। তখন আল্লাহ হদে তোমারা একজন আরেকজনের চিনো না, তখন বন্ধু দুজন একজন আরেকজনের বেড়াই ধরি রু রু করে কান্দি উঠে। ও আল্লাহ, আয় অনেক বছর আগে খবর চলি আসি দি আর বন্ধুবি দুনিয়ার মধ্যে আর তোমরা হায়াত বেশি ফাইল আজিয়ে যখন আর বন্ধু মৃত্যু সুরা পান করে খবরত আসি আর বন্ধুরে দেখি এরা খুশি লাগে অহুদা অনে যে আরো মাফ করে দিয়ন আর বন্ধুরও মাফ করে দিয়ন দে আরো জন্নাতি বানাই দিয়ন আর বন্ধুরও জন্নাতি বানাই দিয়ন। ও আল্লাহ, বেশি খুশি এলাম এবার বেশি উত্তম বন্ধু, এবার উৎকৃষ্ট বন্ধু, এবার উত্তম সঙ্গী এন হয়ে রে দুইজন ইমানদার বন্ধু আখেরাত মাঝে খবরের ভিতরেও একজন আরেকজনের প্রশংসা করে বড় করে সুবহানাল্লাহ। এইভাবে প্রশংসা করে খবরের ভিতরে পর্যন্ত পক্ষান্তরে মৌলা আলী শের খোদা বয়ান দেয় দুইজন কাফের বন্ধু হদারে কাফের যখন মরি যাগই
ইবেরও যখন কবরের ভিতরে শেষে যখন শাস্তি করে তিবে আল্লাহর হদ আল্লাহ আর দুনিয়া চাইলাম আসলে অনারে মানি বেল্লাই কলমা ফুরি বেল্লাই মসজিদে যাবেল্লা চাইলাম মুসলমানের ফারাম মেদি মাহফিল চলত দে এটা যাবেল্লা চাইলাম অখুদা আরে যাইতে ন দে আর বেশি নিকৃষ্ট বন্ধু আছে, বেশি খারাপ বন্ধু আছে, বেশি নিকৃষ্ট সাথী আছে। অদিব হন্নু ও দুনিয়ার মেয়েদে কাফের বন্ধু আছে। এইতে বারবার আরো হইতো দে মসজিদের নজাইস মুসলমান কি হরি নুনিস উজুর হলে কি হরি নুনিস ওয়াসো যা ফুটতো না বালা হাস গড়া ফুটতো না এন হইও হদিতে নিজেও ন গড়ে বালা হাস আরো করতে না দে নিজেও কলমা ন পড়ে আরো কলমা ফুটতে না দে। আল্লাহ আয় খবর তাইরে তেলা বদুয়া করে দি আজি তার কারণে যাই খবরের ভিতরে আইরে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি পাওয়া পড়ের খবরের মধ্যে আযাব বুক করা পড়ের ও খোদা ইতরো হনদিন হেদায়ত নদ্দন ই তো যাতে লিমান হার হইরা তো খবর তাইর আর মতো শাস্তি পাওয়ান এন হইরে হাঁদি হাঁদি বদুয়া করে তার মৌলা আলিশের খোদা বয়ান দে কাফের বন্দিগণ যখন মরি যাগই আল্লাহ দুজনের রুরে একত্রিত করে হ তোমরা একজন আরেকজনের প্রশংসা করো চাই এন হতে দিলেন একজন আরেকজনের কিছু করে লালগুড়ি চাই থাকে তখন হতে একজন আরেকজনের আল্লাহ ইবই তার নিকৃষ্ট বন্ধু ইবই তার নিকৃষ্ট সাথী ইবই যে সব চাইতে না তিন নিকৃষ্ট আর বন্ধু আসিল দে ইবের কারণে আজ জাহান্নামী হইয়ে দি এন হইয়ের একজন আরেকজনের তিরস্কার করে হরে কবরের ভিতরে তো হইলে বুঝা যাবে হন কাফের হন বদকার হন বেঈমান এটি হন মুনাফিক যদি বলে বন্ধুত্ব পর্যন্ত হয় ইবে অনর ক্ষতি করিব দে অনর উপকার ন করিব আর মৌলা আলিশের খোদা খদ দে ইমানদার হলো যখন বন্ধুত্ব করিবা এই ইমানদারিবা তোমার লাই দুনিয়া তো আফন কবরের ভিতরে আফন এটা দোয়া করিব এটা ফাইলে মতন বেড়াই ধরিব প্রশংসা করিব কিয়ামতের ময়দানে তো তোমার পক্ষে সুপারিশ করিব। আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমর্থন করুক জোরে বলি আমিন মারহাবা ইয়া জলওয়াগর হো জলওয়ায়ে নূর খুদা জলওয়াগর হো ইয়া মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া আরাত্তনবা বালা হাজগর নান ইমানদারের পক্ষে তাকন নান এরকম মাওলানা সুলাইমান ফারুকি মাদ্দাজিলুল আলী অনার হাসা আইলি এনিলে যখন হক্কানি উলামা ইকরাম আইবো ইতারে বুকত বাজালে নান মোহাব্বত করার নান দরকার আছে নাকি নাই আন্না মাত দবা দরকার আছে নাকি নাই এরকম উজু সুলাইমান ফারুকি তারা যখন আইব ইতারে মোহাব্বত করি আর তুমি বুকত বাজালে ফুরিব আল্লাহ উজু তার হায়াতের মধ্যে আমলের মধ্যে এলমের মধ্যে অফুরন্ত বরকত দান করুক শুরু বলে আমিন। এবার চলিয়াইন অন যখন ওলিয়ালের মোহাব্বত করিবন আজিয়া মরহুম লিয়াকত আলী ফকির ইবাসিলার মালিক শাহবাজির প্রবীণ আশেক বলে হতবা দুনিয়া তুমি বিদায়লি আল্লাহর ওলিয়ালের মোহাব্বত করলে খদিন লাভ সনবা কিতাব উম্মাদের রেকর্ড আছে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে আবু হালিম হাবিব বিন সালিমুর রাই রহমাতুল্লাহি তাআলা আলাই ফুরাত নদীর ফারম নদী বসবাস করত রে উজুরে ছাগল চড়াইতো কি চড়াইতো বাবা ছাগল চড়াইতো উজুরে ছাগল চড়াইতো ছাগল চড়ার দাসা নামাজের টাইম হইলে টাইমলি নামাজ আদায় করি ফেলার বড় করি হ সুবহানাল্লাহ। ইয়ারা অনেক সময় হয়তো হাজ বেশি হুজুর বেশি বিজি বেশি আয় ব্যস্ত এই লেখতে ব্যস্ততার মাঝে নামাজ পড়ি ফেলার সুযোগ আছে না এন হইর বোধ কি নামাজ ন পড়ে আবু হালিম হাবিব বিন সালিমুর রাই রহমাতুল্লাহি তাআলা আলাই ফুরাত নদীর ফারম মাদি বসবাস করত দে উজুরে ছাগল চড়াইতো ছাগল চড়ার দাসা আজানের দুনিয়া আইলো মতো নামাজ নিয়ত বান্ধি ফেলাইতো নামাজ চান আদায় করি ফেলাইতো হযরতে আবু হালিম হাবিব বিন সালিমুর রাই আরেকদিন নে ছাগল চড়ার এনে নামাজের টাইমই উজুরে নামাজের নিয়ত বান্ধি এন্দি আড়িজার গই দে আরেকজন আল্লাহর বান্দা ইবে দেখে দে হযরত আবু হালিম হাবিব বিন সালিমুর রাই নামাজ পড়েন কিন্তু উজুরের যেগুন ছাগল আছে ওই ছাগলে গুণ ফুরাত নদীর আশেপাশে সরদ দে হদায় দেখিলাম দে জঙ্গল তুন বিরাট বিরাট বাঁকায় রে
ওই বাকে গুণ ছাগলে গুণের চতুর্পাশে বই রই হদে ছাগলে গুণারে বাঘে সুন্দর করে ছড়ার দায় দেখিলাম বড় করে হ সুবহানাল্লাহ। আর মুরব্বী হনসবা বাঘে সমাল ফাইলে ছড়া দে নাকি ফাইলে মতো সিরিফারি বক্ষণ করে দে খাই ফেলায় সিরিফারি বক্ষণ করি ফেলায় গরু ফাইলে খাই ফেলাইব ছাগল ফাইলে খাই ফেলাইব হরিণ ফাইলে খাই ফেলার মানুষ ফাইলেও খাই ফেলার। কিন্তু হযরত আবু হালিম হাবিব বিন সালিমুর রাই রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুরে নামাজ পড়েন হুজুর ছাগলে গুণ ছড়াত দে জঙ্গলতুন বাঘাইরে আল্লাহর বান্দাবি তিয়ারই কি আশ্চর্য কথা ছাগলে গুণরা হামলা কেন করেন? আচ্ছা চাই হামলা করেন না চাই কিন্তু হামলা নগরের হুজুরে নামাজ পড়েন রুকু করেন সিজদা করেন আত্তাহিয়াতু পড়েন সালাম ফিরার দোয়া করেন। এইদিকে দেখা যাচ্ছে ওই জঙ্গলার বাঘে গুণ হুজুর ছাগলে গুণরে হেফাজত করেন চতুর্পাশে বই রই ইবহ দায় নজাইয়ুম আল্লাহর ওলি বল্লা যে হতাহন করিব এত বড় কেন আল্লাহর ওলি থাকে ইবে নামাজ পড়েন ইবে ছাগলে গুণ ছড়াত দে জঙ্গলের বাঘে আই বলল হতা হইও ওলি বতুনাই দোয়া লইম অবা হারে হয় আল্লাহর ওলি আর মালিক সেবাজি জীবনী পরিচয় গই হুজুর হুজারাত তাকিয়ের হতে তোমারা গাছিবে মাদি রশিবা দিয়ে ঠান্ড ওইদিকে সাগর মাদি ডুবিদার গইতে জাহাজিয়ান উদ্ধার করি ফেলাই বড় করি হ সুবহানাল্লাহ। ওলিয়া হলো তুমি পাওয়ার ক্ষমতা আছে না নাকি নাই? ওলির হতা অনরা হইবেন তো হুজুর ওলিয়ার হতাইন কোরআনত আছে না ওমা কোরআন হাদিসের বাইরে আর এখন হতা নহই বেলায়েতর হতা ওলির হতা কোরআন শরীফত আছে হঠাৎ আছে দে কোরআন শরীফত হুজুর ইকিনে দলিল দন চাই আবাজান আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে একদিন হুকুম করত দে ও জিন জাতিয়ল ও ইনসান জাতিয়ল সুলাইমান নবীর হতা জিনলে মাইন্তু বাতাসে মাইন্তু চতুষ পর্যন্ত মাইন্তু ইবে ফিয়ার আল্লাহ পর্যন্ত হতা হইতো দুনিয়ার সমস্ত সৃষ্টি বিয়াগ গুণে সুলাইমান নবীর হতা হইতো দে মাইন্তু দে সুলাইমান আলাইহিস সালাম হুকুম করছি তোমার আর ভিতরে হন আছো মুলকে ইয়ামন যাইরে সাবা শহরতুন বিলকিস রানীর সিংহাসনিয়ান এই ফিলিস্তিনের জমিনত আই সুলাইমান নবীর কদমত খনা আনি দিত পারিবা বেগুন আশ্চর্য গিয়ে হরে ইয়ামন হরে ফিলিস্তিন আর মুলকে ইয়ামন যাইরে মুহূর্তের ভিতরে বিলকিস রানীর সিংহাসন কিভাবে আনি দিয়ম এন হতে দেরি কলা ইফরিতুম মিনাল জিন এনে জিন জাতির ভিতরে উগ্র দুষ্ট জিন মাতি উঠি ইবহ দ সুলাইমান আয়ানি দিত ফাইজুম হদ হতুন মুলকে ইয়ামন যাইরে বিলকিস রানীর সিংহাসন ও জিল্লাই তুতুর কতক্ষণ সময় লাগিব হ ইবে জবাব দে আনা আতিকা বিহি আনতাকুমা মিম্মা কমিক ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনে মিটিং করুন দে বৈঠক করুন দে তফসিরুল লেখে দে সুলাইমান নবীর মজলিসের সময় আছিল যে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে আইজিন ওই সিংহাসনিয়ান অনর কদমত আনি দিয়ম সুলাইমান নবী হদ ন ন এতক্ষণ মধ্যে খাম চলতুনো আরো দ্রুত হনা আনি দিত পারিবা এন হতে দেরি এন ইনসান জাতির ভিতরে মানুষের ভিতরে এন উগ্র মানুষ মাতি উঠি আল্লাহ হতে কোরআন শরীফ মধ্যে قال الذي عنده علم من الكتاب যার সিনার ভিতরে কিতাবের ইলম আছিল ইবেন নামুয়ে দে হযরত আসিফ ইবনে বরখিয়া আলাইহিস সালাম ইবগদ সুলাইমান আল্লাহর নবী আই আনি দিত পাইজুম মুলকে ইয়ামন যাইরে বিলকিস রানীর সিংহাসন ও আসিফ ইবনে বরখিয়া তোমার তোর হতন লাগিব হদুজুর হতন হদিয়ে না আর নহইয়ন তো হতন লাইবুদে কপালা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক সগর ফলক মারতে যতক্ষণ লাগে তার সে আরো দ্রুত আনি দিয়ম দে সুলাইমান নবী আশ্চর্য কি এর চোখের পলকের ভিতরে আসিফ ইবনে